আজকে কত কিছু রান্না করেছি দেখো। এখানে উচ্ছে ভাজা, এখানে কাঁকরোল আলু ভাজা, এখানে পটল আলুর তরকারি, এখানে শসা কাটা আছে, এখানে ডিমের ঝোল, আরও একটা তরকারি করেছিলাম যেটা হলো মাছের ঝাল, যেটা বাবাই অফিস নিয়ে গেছে। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। বেরিয়ে তো চলে এসেছি অনেক দিনই। এরপরে যে ভিডিওগুলো জমেছিল সেগুলোই টুকটুক টুকটুক করে তোমাদেরকে দিচ্ছি, কারণ বেড়াতে গিয়ে তো সব ভিডিও সেইভাবে আপলোড করা হয় না, ওই জন্য আস্তে আস্তে দিচ্ছি। তো এখন আপাতত রেডি হয়ে গেছি, দেখলে কত রান্না বান্না করেছি। আজকে যাব একটু বাপের বাড়ি যাব, তো আমি যেহেতু একা যাচ্ছি মেয়েকে নিয়ে, বাবার জন্য কিছু রান্না বান্না করে রেখে গেলাম, ওই জন্যই এত কিছু রান্না করেছি। সকালেও নিয়ে চলে গেছে, টিফিনও নিয়ে চলে গেছে। তারপর না, এটা লাগালে নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে যেও না মা, নষ্ট হয়ে যাবে। তারপর তুমি কাঁদবে, আয়ান দেখে চাইবে, কাবি আপা দেখে চাইবে, তখন তোমার রাগ হবে। থাক এগুলো। তো ওই জন্য রান্না বান্না করে দিয়ে দিয়েছি, আর কিছু রান্না করে রেখে গেলাম এসে যাতে খেতে পারে রাত্রুকুনি। অফিস আছে ওর, ওই জন্য ও যাবে না। তো আমাদের সামনে ঈদ আছে, ওই জন্য আমরা এখন যাচ্ছি। আর কথাটা বলতে দাও। আর দিদিরা সবাই বাপের বাড়ি থেকে এসছে, আর আমার তো এই গরমের ছুটিতে থাকাই হয়নি। তো ভাবলাম ঈদও আছে, 2-3 দিন সময়ও আছে, তো চলো যাই। বাবাই বলছিল যে আমার সাথেই যেও, একেবারে একসাথে যাবো। তো ভাবলাম না, যাই 2 দিন, আমার ভাইজির সাথে একটু 2 দিন থাকা হবে। তো আমরা এখন খেয়ে দিয়ে আমরা দুজনে রেডি হয়েছি। আমার মেয়ের একটা ব্যাগ হয়েছে, কি হচ্ছে, হ্যাঁ ওটা নিয়ে নাও, 3টে তোমার ব্যাগে জায়গা হবে। মেয়ের পিঠে একটা ব্যাগ হয়েছে, এই একটা ব্যাগ আর একটা ট্রলি, এই 3টেই। আর মিষ্টি কিছু কিনিনি, আমি বেড়াচাপায় গিয়ে দেখবো কি করা যায়। চলো এখন আপাতত রেডি হয়ে বেরোই। আমরা ট্রেনে যাব এখান থেকে, আমাদের সোনারপুর থেকে ক্যানিং হাসনাবাদ একটা ট্রেন আছে, যেটা 3:15 দিকে আমাদের সোনারপুর স্টেশন দিয়ে ছাড়ে। তো ওই ট্রেনটাই ধরবো। বাবাই বলছিল যে উবেরে চলে যাও, কিন্তু উবেরে যাব না। উবেরে কি বলতো, মেয়ে খুব বোর হয়ে যায়, আর বাবাইও নেই। তো বললাম ট্রেনেই চলো, একটু পয়সাও সেভ হবে। এখান থেকে আমাদের হাড়োয়া রোড 15 টাকা ভাড়া, তারপরে অটো ফটো রিক্সা আলাদা ব্যাপার, কিন্তু পয়সাটাও সেভ হবে। সাথে আমরা দুজনে বেশ, ট্রেনে জার্নিটা আমার বেশ ভালোই লাগে। তো চলো, বাড়ি ব্যাগ কি ভারী হয়ে গেল, কি করব বল? হচ্ছে না তো, চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি, আমাদের ট্রেন এখন টাইম আছে 5-10 মিনিট। একটু আগেই এলাম, কারণ আগের বারে ট্রেনে যেতে গিয়ে বৃষ্টি চলে এসেছিল, বল সোহানি, সেই আমরা ভিজে গেছিলাম। বা এখন আকাশ পুরো মেঘলা করে আছে। শোন, এখন ট্রলি টানছে, ভারী না মাম্মা, দাঁড় করিয়ে নে, খাড়া করে টান। হ্যাঁ এবার টান, হ্যাঁ এরকম করে সাইড করে দাঁড়াও। চলো আমি কানে দেখো এয়ারপড লাগিয়ে দিয়েছে, গান শুনছে। কেমন লাগছে মামা বাড়ি যেতে? কেমন লাগছে? ভালো লাগছে ট্রেনে? আমরা কোন স্টেশন ঢুকছি? যাদবপুর ঢুকছে, যাদবপুর। চলো, এই ট্রেনটা ফাঁকা থাকে, এটা বালিগঞ্জ হয়ে পার্ক সার্কাসের ওপর দিয়ে চলে যায়, একদম তোমার বারাসাত জংশন যাবে, তারপর বারাসাত থেকে হাসনাবাদ। আর আমার বাপের বাড়িতে আমি নামবো হাড়োয়া রোড, ওখান থেকে আবার অটো করে বেড়াচাপা যেতে হবে, তারপর বেড়াচাপা থেকে আবার টোটো করে বাড়ি যেতে হবে। তো অনেক দিন পর আমি আর সুহানি আবার এই যাচ্ছি। আগের বছর গেছিলাম বৃষ্টির সময়, বল সুহানি, সেই বৃষ্টি পড়ছিল আগের বছর আমরা এরকম গেছিলাম না, ট্রেনে করে মামাবাড়ি, ভিজে গেছিলাম। এয়ারপোর্টের একটা মেয়ের কানে আর একটা আমার কানে, দুজনে গান শুনছি। এই ট্রেনটা বালিগঞ্জ পর্যন্ত একটু ভিড় থাকে, তারপর আবার ফাঁকা হয়ে যায়, আবার বিধাননগর, দমদম, তারপর দমদম ক্যান্টনমেন্ট, এই জায়গা থেকে ভিড় হয়, তারপর বারাসাত থেকে খুবই ভিড় হয়। দেখা যাক আজকে কি হয়। সোহেল দাদাকে ফোন করে
আমরা ঢুকে গেছি বারাসাত জংশন। সুয়ানি আবার এই দিক দিয়ে ওদিকে চলে গেছে ওই সিটে। ট্রেনটা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবে। ভিড় আছে দেখ, এই দেখ এখান থেকে শুরু। হ্যাঁ ফাঁকা, ভিড় হবে দেখো। এবার দেখো ফাঁকা। হ্যাঁ সুয়ানি খাচ্ছে 5 স্টার, আমি খাচ্ছি ঘটি গরম। দেখো আমি টু এর গান শুনছে বসে বসে। আমরা সন্ডালিয়া পৌঁছে গেছি বারাসাত থেকে, আর কয়েকটা মাত্র স্টেশন আছে। টিফিন বক্স কত গরম, কত গরম। আমরা ট্রেন থেকে নেমে অটোয় উঠে পড়েছি। রাস্তাটা দেখো। সুয়ানি তুমি কিছু বলতে চাও? কেন আনন্দ হচ্ছে? আমরা বেড়াচাপা থেকে আবার একটা টোটো ধরলাম, সাথে কিছু খাবার দাবার নিয়ে। এই দেখো কুতুব এসেছে তোদের বাড়ি। বলে বাবা লে কি লম্বা উকি মাছ। আব্বা বাবা ওলে বাবা লে, ওলে বাবা লে কেলে ওটা খুশি হয়ে গেছে। ওই দেখ কেলে, ওলে বাবা রে আনন্দে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি হয়েছে? আয়ানের খাওয়া বারণ জেমস। চলো আবু তুমি খুশি হয়ে গেছো? বলো আবার। ওলে বাবালে কি খুশি হয়েছে দেখো। এই কদিন আগে আন্টিরা ঘুরে গেল, তারপর মামার বাড়ি ঘুরে এলি। তোদের তো লোকজন নিয়েই ব্যস্ত তোরা। কেলে কেলে বুঝলি বাবালে। চলো ঘরে চলো। না আমি নিচ্ছি এগুলো ধরতো। চপ নিয়ে এসছি, ভেজিটেবিল চিকেন। চল 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 চল। কেলে কেলে আমার আব্বা তো এসো কোলে আব্বা তো বু। এই দেখো সুয়ানির পিছনে কিভাবে বসেছে। ওই দেখো সুয়ানিকে ধর। এইদিকে এইদিকে এইদিকে। বা যাও যাও যাও। টাটা আব্বু টাটা। বাই বাই। তুমি ধরো আপাত ধরো, ভালো করে ভালো করে ধরো, টাইট করে ধরো। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। যা যা ছক মিটে গেল। যা যা এবার আমার কাছে আসছে। দেখো আমার কাছে আসছে। কি হয়েছে? যা যা এবার তুমি দেখবে। তুমি করো তুমি করো তুমি করো, আমরা দুজন দেখবো। কেলে কেলে আমার ভাইপো না দেখেছো? আমার ভাইপো কথা দিচ্ছে। মাম্মা টিথ কোথায়? এই টাং দেখিয়ে দিল। টাং টাং। হেড হেড কোথায়? মাথা মাথা। তোমার মাথা কোথায়? ছাড়ো সুয়ানি ছাড়ো। চোখ কোথায়? তোমার চোখ কোথায় আপু? আর তোমার নাম কি একটু বলে দাও তো। আর তোমার নাম বলে দাও তো একটু।
বলো, একটু নাম বলে দাও। তোমার নাম জানে না কেউ, লাগবে সোয়ানি, পায়ে লেগে যাবে, আবার বসবে, এটা আবার বসবে। কিভাবে বসছে তাই দেখো। দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে পা, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। সোয়ানি তুই ছাড়, সোয়ানি তুই ছাড়। ওই দা আবার সাইড হয়ে বসেছে, এমনি না অমনি আছে, এদিকে ওঠ। এই দা এই দা এই দা, সোয়ানি তুই বস। যাও যাও, টাটা। কি করবি তুই, কি করবি তুই, একা চালাবি? ওর সোয়ানি ওর দেখি, যা নে একা চালা, একা চালা। কি চালাও চালাও, একা চালাও, একা চালাও, একা চালাও, চালাও। লজ্জাবতী লতা, আমার লজ্জাবতী লতা আছো। ও লতা, সেই যে সন্ধেবেলা এসছি, এই জায়গাটায় বসেছি, এখানে বসেই খেলাম। কি খেলাম? চিকেন চপ নিয়ে এসেছিলাম, আর কি এনলাম, ভেজিটেবিল চপ, তারপর চা খেলাম, দুবার চা খেলাম। একবার চা করে অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছিলো, তারপর আশিপা আবার 1 কাপ দিল। খেয়ে দিয়ে এই যেখানে বসেছি, আমার সেই থেকে মাথাটা ধরে আছে। কাবিয়া স্যার এসছে, ওই ঘরে পড়াচ্ছে, এই ঘরটাতে কাবিয়া পড়ছে, ওই যে ওই রান্নাঘরের পাশের ঘরটাতে। তো ওই ঘরে গিয়ে একটু শোবো, আগে স্যার চলে যাক, তারপর খুব মানে মাথাটা ধরে আছে। আমাদের আয়ান কত কথা শিখেছে, এই দেখবে বলবো। সোয়ানি ওকে নিয়ে আয়। এ তোমার নাম কি? তোমার নাম কি? আয়া, ওর নাম আয়া। উল্টো ওই পায়ে লেগে যাবে ওর, এবার ও চাপবে। দেখো এই দেখো কোনি, ও তো তুমি, ও তো তুমি, ও তো এই দেখো, এই দেখো চাপবে। এই দেখো সোয়ানি ছাড়ো, এই দেখো এই দেখো। ও দেখেছো, সোজা করে নাও, সোজা করে নাও, সোজা করে নাও গাড়ি। দেখো একবার উঠছে একবার নামছে। আয়া, আয়া কই, মাথা কই, আয়ার মাথা কই? আর আইস কোথায়, আইস? চোখ কোথায়, চোখ চোখ? নাক দেখাচ্ছে। হাত কোথায়, হাত? ও কান কোথায়, কান কান? তোমার কান কোথায়? এ দেখো তোমার কান কোথায়, কান কান? এই তো। আশিপা কোথায়, আশিপা? আর এই আপা কোথায়, আপা, রুহি আপা? আর ছোট আন্টি, ছোট আন্টি কই? এই ঝপবাজ ছোট। তোমার নাম কি? বলো নাম কি? আর বলবে না, আর মুড অফ হয়ে গেছে। নাম কি, নাম বলো, নাম বলো। আয়া আয়া। সোহানি মামার বাড়ি এসে এখনো একটুও বসেনি। পাপা কোথায়, পাপা? বু, পাপা বু। আর তুই নাকি গাড়ি চালাতে পারো না? কিরকম গাড়ি চালায়? গাড়ি কিরকম চালায়? এই দেখো গাড়ি চালিয়ে দেখাচ্ছে। পনির আলুর তরকারি আছে, এটা আবার আলু টমেটো। অনেকদিন আলু দিয়ে টমেটোর তরকারি খাইনি। এখানে বরবটি, একটা মাংস, এখানে মাংস, তারপরে পনির আলুর তরকারি, তারপরে নাও নাও। পাঁচটা মটন খাবো। এটা পাশে কি ঝিঙে? পাঁচটা মটন। চলো আমরা এখন খেতে বসছি। মটন মাম্মা। খেয়ে দিয়ে এসে এরা রেডি হয়ে গেছে শোয়ার জন্য। কাবিয়া চলে এসছে আজকে এই ঘরে, হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। নিজের বোতল তো পছন্দ হয় না, কাবিয়াপারটাই পছন্দ। কাবিয়া হাসিস না, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওতে মিশিয়ে দিয়েছিলে? কাবিয়ার দেখো চুলটা আমি বেঁধে দিয়েছি, টেনিস খেলতে যাবে কাবিয়া এবার। খুব সুন্দর। শুনি দূরে সরে যা। দুজনে সারা সন্ধে কি দুষ্টুমি করলো। কাবিয়া মশাইটা পর্দাটা খুলে দে কাবিয়া। এরকম ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে দিয়ে কাজ করাতে কি ভালো লাগে না? দেখুনি সব করিয়ে নেবো।
মশারিটা দিচ্ছি, কাবিয়া টাঙিয়ে দিবি? দে না কাবিয়া, আমি দিচ্ছি মশারি। আরে শরম করিস না, বিরক্ত লাগছে কিন্তু। সুহানি, তোর এই 5 বালিশের কভারগুলো আর কদিন এরকম ভাবেই চলবে বল? এই দেখ, কিনে নেওয়া যাবে না, ওগুলো ছিঁড়ে করতে হবে। আমি কবে সেলাই করেছিলাম ওই 5 বালিশের কভারগুলো, আমার একটা নাইটি ছিল সেইটা দিয়েই, যে এই দুটো এখনও সেইভাবে চলছে। দেখো, এই একটা আবার এইটা দিয়ে করে দাও, আর এই একটা, এটা তো ছিঁড়েই গেছে। এইটা দিয়ে করে দেবো? হ্যাঁ। এখন সময় নেই, পরের বারে যখন আসবো আমার বাড়ি তখন করবো। কাবিয়া, আমি কিন্তু ওই ঘরে মার কাছে দিয়ে আসবো। এরা যেরকম করছে, আমার ভাইপো ওরকম করছিল এতক্ষণ, জানো? ভীষণ হাসে, সারাক্ষণ ওর মুখে হাসি লেগে আছে। কি হয়েছে আবার তোর? বলবে আন্টি আমি এখানে শোবো না, ওখানে শোবো, এই করবো না, ওই করবো। তবুও ভালো লাগে বলো? বাপের বাড়ি আসলে এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে কি ভালো লাগে না? এখন ছোট আছে, কয়েকদিন পর বড় হয়ে যাবে, তখন অন্যরকম হয়ে যাবে। তো আমার এই ডাক্তার জন্য হোমিওপ্যাথি ডাক্তার এই ওষুধটা দিয়েছে, মানে 5 ফোঁটা করে এখানে লাগাতে। বলো, না খেয়ে উঠে আর্জ করে না বাবা। দেখি কবে এই জিনিসটা কমে। অনেক তো চলো, আমি তো আজকে চলে এলাম, বাবাই কালকে আসবে, তারপরের দিন ঈদ আছে, তারপরের দিন আমার বাড়ি যেতে হবে। বেশি দিনের জন্য এবারে বাপের বাড়ি থাকা হলো না। যখন ছুটি ছিল তখন আসলাম না, তখন এত গরম ছিল না, ওই জন্য আসলাম না। তারপরে এই লাস্টের দিকে এলাম, যদিও বা চলে যেতে হবে। থাকতে তো ভালো লাগে, কিন্তু ওই যে মেয়েকে জিমনাস্টিকে দেওয়ার পর, তাই মেয়ের এই বেড়াতে যাওয়া থেকে এই কদিন মিলে অনেক দিন জিমনাস্টিক কামাই হয়ে গেল। চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্টস করবে, আর নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আমি এলাম, আমার বাবাইও আসবে। বাবার যেহেতু অফিস ছিল ওই জন্য ভাবলাম আমি আগে চলে যাই, সুবিধা হবে তাহলে, মানে ও তখন ট্রেনে চলে আসতে পারবে। আমরাও ট্রেনে এলাম, যদিও বা বেরিয়ে এসে এবার তো একটু মানে পয়সা কড়ি বাঁচাতে হবে না, কারণ আবার তো বেড়াতে যেতে হবে। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গা, আমাদের ভারতবর্ষে এত কিছু ঘুরে দেখার আছে। বছরে অন্তত একবার হলেও পয়সা বাঁচিয়ে, আমরা যখন যেমন পয়সা বাঁচাই এটা করবো ওটা করবো, এই জন্যই সেরকম পয়সা বাঁচিয়ে বেড়াতে যাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। নাহলে জীবনটা কিসের জন্য বলো? এখন যদি না ঘুরতে গেলাম, এখন যদি পয়সার কথা ভাবি, টাকা পয়সার কথা, যখন হয়তো টাকা পয়সা থাকবে তখন হয়তো আর যেতে পারবো না। তো আমরাও চেষ্টা করি বছরে অন্তত একটু মানে মনটা ফ্রি করার জন্য, আবার কাজে কর্মে মন লাগানোর জন্য একটু ঘুরতে যেতে। তো চলো, দারুণ ঘুরেছি। প্রথমে তো ভেবেছিলাম যে খুব বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি আমরা পাইনি। যখন বৃষ্টি পেয়েছি হয়তো তখন আমরা হোটেল রুমের মধ্যে, কিন্তু আদারওয়াইজ ওই রকম বৃষ্টি পাইনি। শুধুমাত্র ছাঙ্গু লেকের ওখানটায় যাওয়ার সময় তখন বৃষ্টি হয়েছিল, তাছাড়া বৃষ্টি পাইনি। তো ছাতা, রেনকোট সবই আমরা ভর্তি করে নিয়ে গেছিলাম, প্লাস শীতের জামা কাপড়, যেগুলো একটুও কাজে লাগেনি। সেগুলো তো তোমাদেরকে আমি ওই আগের ভিডিওতেই দেখিয়েছি, যে কেচে কুচে সব বাড়িতে একদম গুছিয়ে গেছে রেখে এসেছি, মাত্র কয়েকটা বাইরে আছে, সেগুলো আবার বাড়ি গিয়ে তুলবো। তারপরেই মেয়ে 2 দিন পর স্কুল, আবার সেই নর্মাল ডেলি লাইফ। তো চলো টাটা, বাই বাই। দুজনে কি করছে পিছনে দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই দেখো, দুজনের হাব ভাবটা দেখো। চলো টাটা করো, টাটা করো।